চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রাণ কুলে সকল আরো মহব্বতের সাথে একযোগে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدموا بمصطفى کی मेरा मज़ार होता, ओ खा के पाक होती, मैं खा के सार होता. बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि. আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি. আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি. তেকো প্রভু এ জীবনে, তেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী. আসবে গহীন রাতি,
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, তাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আদার ঘরে তুমি দেখো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি দেখো সান্ত্বনা, তুমি দেখো সান্ত্বনা। আখির আলো নিব্বে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ গোরাদারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত ভাইরা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোঠায়, হৃদয়ের গভীরে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকেও যারা হার মানায়, জাতির দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভাগ পালনকারী আজকের টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি এলাকার অসংখ্য আদম সন্তানদের ভিতরে আল্লাহ পাকের আখিরি কালাম, কালামে রব্বানি, আল্লাহ পাকের শাশ্বত বাণী এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত হাদিসের বর্ণনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? অল্প খুশি নাকি বেশি খুশি? তাহলে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, বিষণ্ণতার ঊর্ধ্বে উঠে আমার রবের শিখানো ভাষায়, আমার রাসূলের শিখানো ভাষায়, কোরআনুল কারীমের শিখানো ভাষায় আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা পৃষ্ঠে শুভাগমন করার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলে দাওয়াত দিয়েছেন কার দিকে? কথা বলেন, কার দিকে? আল্লাহর দিকে। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। সকলে কার গোলামির দাওয়াত দিয়েছেন? জোরে বলতে হবে, কার গোলামি? আল্লাহর গোলামি। বর্তমানে জঞ্জা বিক্ষুব্ধ, কাটাকাটি, মারামারি, হানাহানি, দর্শন, লুট্তরাজ, আত্মজিজ্ঞাসা দিয়ে ভরপুর এই পৃথিবী, এটাকে যদি আমরা শান্ত করতে চাই তাহলে আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি এবং নির্ভেজাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ, অনুসরণ ছাড়া পৃথিবীতে কোথাও শান্তি আসবে না। ঠিক না বে ঠিক? এবং তাকদীর যদি পাল্টাতে চায়, ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চায়, ইসলামের পথে আসতে হবে। কোন দিকে আসতে হবে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন,
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदा से पूछे बता तेरी रजा क्या है। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার তকদিরকে তুমি এমন ভাবে সাজাও যাতে তোমার আমল আখলাক দেখে, তোমার আদর্শ দেখে, তোমার দৈনন্দিন কাজকর্ম দেখে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করেন, বান্দা তুই বল তোর তকদির আমি কিভাবে লিখব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাকদীরকে যদি সুপ্রসন্ন করতে চাই, ঈমান ও ইসলামের পথে আশা ব্যতিরেকে সম্ভব নয়। আল্লাহ সকলকে ইসলামের পথে আসার তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য এবং বৈবাহিক জীবন সম্পর্কে আলোকপাত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have an excellent example in the messenger of Allah. তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভিতরে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। For anyone who seeks Allah and the last day. এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহ এবং পরকাল দিবসের আশা রাখে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, and remembers Allah frequently, অর্থাৎ যারা আল্লাহকে সার্বক্ষণিক সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এবং পরকাল দিবসে আশা রাখে, তাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা পৃষ্ঠে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা ছিলেন এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। কিন্তু আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত কোনো ভাষাভাষীদের জন্য আগমন করেন নাই। আমার নবীজি মক্কা মদিনার জন্য আগমন করেন নাই, নির্ধারিত কোন একটি এলাকার জন্য আগমন করেন নাই। আমার নবীজি তামাম বিশ্ব জাহানের জন্য আল্লাহ পাক আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। ওহে বিশ্বের মানব মণ্ডলী, শুধু মুসলমানকে বলছেন না, ওহে বিশ্বের মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, যৌবনকাল, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় নবীজির প্রত্যেকটি কদম
শ্বাস প্রশ্বাস, গোপন প্রকাশ্য সমস্ত কাজগুলি আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য কি আদর্শ? কেন আদর্শ? এই পৃথিবীতে যত রাজনীতিবিদ, দার্শনিক, কবি, সাহিত্যিক, কলা কৌশলীর আগমন ঘটেছে, তারা সকলেই পরিচালিত হয় নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। কিন্তু আমার নবী কার জ্ঞান দিয়ে পরিচালিত হয়? আল্লাহ। এই পৃথিবীতে একজন মাত্র লোক আছে আল্লাহর পরেই যার স্থান, বিশ্ব নবী, যার প্রত্যেকটি কদম পরিচালিত হয়েছে আল্লাহ পাকের ওহী দিয়ে। আল্লাহু আকবার বলেন। কার ওহী দিয়ে? এই জন্য নবীর প্রত্যেকটি জিনিস আমাদের জন্য কি আদর্শ, আমাদের জন্য কি ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী এই দুনিয়াতে এসেছেন পিতৃহীন অবস্থায়। নবীজির বাবাই দুনিয়াতে বেঁচে ছিলেন না। নবীজি লালিত পালিত হয়েছেন 6 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে। 6 বছর বয়সের সময় আমার নবীজি ফিরে আসলেন মক্কা শরীফে নিজের গর্ভধারিণী মায়ের কাছে। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্নাকাটি করতেছেন। মাগো, এই পৃথিবীতে সকল বাচ্চাদেরকে পিতা মাতারা নাম ধরে ডাক দেয়। সন্ধ্যাবেলায় মাঠে যখন খেলতে যায়, প্রত্যেকের পিতা মাতা এসে নাম ধরে ডাক দিয়ে কোলে তুলে আদর করে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। আজকে আপনার বাড়িতে আসার পর প্রতিদিন খেলা দেখতে গেলাম ময়দানে, কিন্তু একদিনের জন্য আমার আব্বা এসে মোহাম্মদ বলে একটা ডাক দিল না। সুবহানাল্লাহ। মা আমেনা কি জবাব দিবেন? আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, আমার নাতিকে নিয়ে মদিনা শরীফ তার আব্বা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা, শিশু মুহাম্মদ এবং তাদের ঘরে দাসী উম্মে আইমান, এই 3 জনে রওনা হয়ে গেলেন মক্কা থেকে মদিনায়। 300 মাইল দূরের রাস্তা। ওঠের পৃষ্ঠে সওয়ার হয়ে মা আমেনা বহু কষ্ট করে মদিনা শরীফ হযরত আব্দুল্লাহর কবরের কাছে যখন দণ্ডায়মান হয়েছে, শিশু মুহাম্মদ বলতেছে, মাগো, এত দূর এসে এটা কার কবরের পাশে আপনি দণ্ডায়মান হয়েছেন? হযরতে মা আমেনা বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো তোমার আব্বাকে দেখতে চেয়েছো, তাকায় দেখো এই জায়গাতে তোমার আব্বা আব্দুল্লাহ চিরনিদ্রায় শায়িত আছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, এই কথা শোনার সাথে সাথে শিশু মুহাম্মদ এমন অঝরে কান্নাকাটি শুরু করলেন, আশেপাশের সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে। আল্লাহর নবীর কান্নাকাটির সাথে সাথে আশেপাশের লোকগুলি সকলে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, কবর জিয়ারত হয়ে গেল। মা আমেনা 1 মাস পর্যন্ত মদিনা শরীফ অবস্থান করলেন। একজন ইহুদি এসে বলে, মা আমেনা, আপনি শিশু মুহাম্মদকে নিয়ে মদিনাতে বেশি দিন অবস্থান করবেন না। কারণ হলো, ইহুদিরা যদি আল আমিনকে মুহাম্মদকে চিনতে পারে, তাহলে ইহুদিরা তাকে জানে শেষ করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। মা আমেনা দেরি করলেন না, শিশু মুহাম্মদকে নিয়ে, উম্মে আইমানকে নিয়ে উটের পৃষ্ঠে সওয়ার হয়ে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গাতে যখন আসলেন, কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, সাথে সাথে মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। হযরত আমেনা উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, উটের গতি থামাইয়ে দেয়, আমার জন্য তাবু স্থাপন করো।
আমার গায়ে বড্ড জ্বর এসে গেছে, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। হযরতে মা আমেনা সাথে সাথে জমিনে শুয়ে পড়লেন, আর উম্মে আইমান দাসীকে হাত ধরে শিশু মুহাম্মদের হাতে একত্রিত করে বলতেছে, উম্মে আইমান, আমি এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার এই কলিজার টুকরা, তার বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, আমার বাচ্চাকে দেখার মতো তার কোনো আপন গার্ডিয়ান নাই। আজ থেকে তোমার হাতে শিশু মুহাম্মদকে আমি উঠাইয়া দিলাম। প্রিয় ভাইরা আমার, আমার নবীজি কান্নাকাটি শুরু করলেন। তার গর্ভধারিণী মা ইন্তেকাল হয়ে গেল। আহারে, কি করুণ দৃশ্য! যিনি আসমান এবং জমিনের মেহমান, আল্লাহর পরে যার স্থান, আল্লাহ ইচ্ছা করলে নবীজিকে কোন ধনী পরিবারে পাঠাইতে পারতেন নাকি পারতেন না? পারতেন কি না? আল্লাহ ইচ্ছা করলে নবীজিকে কোন কুটিপতির ঘরের সন্তান বানাইয়ে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। কারণ যিনি এতিমের দরদি হবেন, শ্রমিকের বন্ধু হবেন, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা দূর করবেন, শিশুকাল জন্মের পর থেকে আমার নবীকে এতিমের দরদি হওয়ার জন্য এতিম অবস্থায়, এতিম পরিবেশে, গরিব দুঃখীর পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই স্মরণ করাই দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সূরাতুদ দোহা। নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর এরপর কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? আমি আপনাকে এতিম পেয়েছি, এরপর আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা একটু সুশৃঙ্খলভাবে বসেন, আর ওই সাইডে আওয়াজটা বন্ধ করেন প্লিজ। এত আওয়াজের দরকার? পিন পতন স্তব্ধতা বিরাজ করবে। আমরা কার কথা শুনছি? আল্লাহ এবং রাসূলের কথা শুনছি। কি আছে ভাই সব? আপনার এদিকে মনোনিবেশ করুন। তাহলে আল্লাহ রাসূলকে এতিম অবস্থায় পাঠিয়েছেন। হাদিস শরীফে এসেছে, মা আমেনা যখন দাফন হয়ে গেলেন, শিশু মুহাম্মদ বারবার মক্কা যাওয়ার পথে গাল জরা পানি, হুজুরের চোখ জরা পানি। শিশু মুহাম্মদ কাঁদতেছে মায়ের জন্য, মা মা বলে। ওটের পৃষ্ঠে সওয়ার হয়ে মক্কা চলে যাচ্ছেন, বারবার মায়ের কবরের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, এই দুনিয়াতে আপনাকে কোরআন দিয়ে ফাউন্ডেশন দিতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করা লাগবে, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠিত করা লাগবে। আপনাকে আমি এতিম বানাইয়া সকলের ছত্র ছায়া থেকে আপনাকে খালি করে, আপনাকে সহায়হীন বানাইয়া আমি এখন থেকে ট্রেডিং এর ব্যবস্থা করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি এতিমের প্রতি যতটুকুন দরদি হয়েছেন, এতিমের দুঃখ দুর্দশা আমার নবী যতটুকুন বুঝেছেন, এতটুকুন দুঃখ দুর্দশা পৃথিবীতে কেউ বুঝে নাই, বুঝবেও না। ঠিক না বেঠিক? আমার নবীর চাইতে এতিমের দুঃখ, এতিমের দরদ, এতিমের সহানুভূতিশীল এতিমের প্রতি এই পৃথিবীতে দ্বিতীয় অন্য কোন ব্যক্তি, জোরে বলেন না, আছে? দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। মারহাবা বলেন। তোমার পথে থাকতে অটল অনড় সারাক্ষণ, চাই সকলে দিক্ত ঈমান সাহস ভরা মন। তাই তো হাজার বাধা ঠেলে কাবার ঠিকানাই,
কাবার ঠিকানায়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নাই তো কেহ আর আছে। তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নাই তো কেহ আর। মন যে আমার ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এই জন্য আমার নবী এতিমের প্রতি, এতিমের ব্যাপারে যে কথাগুলি বলেছেন, এই ধরনের সুন্দর কথা পৃথিবীতে কেউ বলতে পারে নাই। কোন রাজনীতিবিদ, কোন দার্শনিক, কোন নেতা নেত্রী বলতে পারেন নাই। আমার নবী এতিম দুঃখীদের ব্যাপারে যে কথাগুলি বলেছেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম দুঃখীদের ব্যাপারে বলেছেন। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, এতিমের লালন পালনকারী কোন ব্যক্তি যদি কোন এতিমকে লালন পালন করে, আল্লাহর নবী বলছেন ওই এতিমের লালন পালনকারী আর আমি মুহাম্মদ কিয়ামতের দিন জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব। নবীজি সাবাবাতে ওয়াল উস্তা, তর্জনী অঙ্গুলি এবং মধ্যম অঙ্গুলি একত্রিত করে দেখালেন। ও ফাররাজা বাইনাহুমা, মাঝখানে একটু ফাঁক রেখে নবীজি বললেন, এতিমের লালন পালনকারী আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। আমার নবীজি আরো বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, মুসলমানদের ঘরের ভিতরে সবচাইতে ভালো ঘর, শ্রেষ্ঠ ঘর ওই ঘর যে ঘরের ভিতরে একটা এতিম আছে আর এতিমের প্রতি সকলে ভালো ব্যবহার করে। মুসলমানদের ঘরের ভিতরে ঘরটা সবচাইতে ভালো ঘর। আল্লাহু আকবার। আমার নবী বলেন, মুসলমানদের ঘরের ভিতরে সবচাইতে খারাপ ঘর, নিকৃষ্ট ঘর ওই ঘর যে ঘরের ভিতরে একজন এতিম আছে, অনাথ শিশু আছে আর এই এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আমাদের এই বাংলাদেশে এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়, এতিমের প্রতি জুলুম করা হয়, এতিমের মাল আত্মসাৎ করা হয়, এই ধরনের ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু আছে নয়, অহরহ এই ঘটনা ঘটে চলছে। যারা আমাদেরকে চালায়, যারা আমাদের উপর গাইড করতে আসে, ক্ষেত্র বিশেষে দেখা যায় তারা আইনের মার পাশ দেখিয়ে এতিমের সম্পদ, জনগণের সম্পদ অবৈধ পর্যায়ে বক্ষণ করে। ঠিক না বে ঠিক? নাকি আমি বানাই বলতেছি? আছে না নাই? এতিমের সম্পদ যদি কেউ খায়, আল্লাহ তাকে মাফ করবেন? আরো জোর বলেন, মাফ করবেন?
আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় নাই, প্রকারান্তরে তারা জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটটাকে ভরপুর করেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজি এতিম অবস্থায় জীবন শুরু করলেন। এরপরে নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে 8 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছেন। 8 বছরের সময় যখন দাদা মারা যায়, তখন আব্দুল মুত্তালিব বলল, আবু তালিব রে, আমার এই নাতি মুহাম্মদকে তোমার হাতে উঠাইয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব নিজের ছেলে আলীর চাইতে, নিজের পরিবারের সদস্যদের চাইতে আল্লাহর নবীকে বেশি প্রাণপণে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 17-18 বছর। কয় বছর হলো? 17 বছর কি 18 বছর? আবু তালেব একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কিভাবে কি বেকার থাকবি নাকি কাজকর্ম কিছু করবি? বলে যে হ্যাঁ, আমি কাজ করব। তা আবু তালিব বললেন, চলো আমার সাথে যাই। তা আবু তালিব চলে গেল। তৎকালীন মক্কা নগরীর আরব ভূখণ্ডের ভিতরে সবচাইতে ধনশালী মহিলা মা খাদিজাতুল কুবরার ঘরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, আবু তালিব, আপনি সাথে করে কাকে নিয়ে আসছেন? বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? বলে, নাম হচ্ছে আল আমিন। নাম কি? আল আমিন। খাদিজাতুল কুবরা বললেন, ও আল আমিন, এই নামটি জানে না, এই নাম সম্পর্কে পরিচিত নয়, এই ছেলেটি সম্পর্কে জানে না, এমন একটি লোকও আরব ভূখণ্ডের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তো কি জন্য এসেছেন? আমার ভাতিজা বেকার, যদি আপনার বাড়িতে একটি কর্মসংস্থান হয়। বলে, ঠিক আছে, আপনার ভাতিজা লেখাপড়া করছে কতটুক? তো আবু তালিব বলতেছে, লেখাপড়া তো তেমন করে নাই, মা বাবা মারা গেছে, লেখাপড়া করতে পারে নাই। আসলে কি আমার নবী লেখাপড়া করে নাই, সেই জন্য আমার নবী কি মূর্খ নাকি? এত আস্তে কোন কেন? আমার নবী কি মূর্খ নাকি? নিরক্ষর একটা কথা আছে, আরেকটা আছে মূর্খ। নিরক্ষর মানে যিনি কারো কাছে অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান শিখেন নাই, তিনি নিরক্ষর। আমার নবী ছিলেন উম্মি, কিন্তু আমার নবী মূর্খ নয়। আমার নবী গোটা বিশ্ব জাহানের জন্য আল্লাহ তাকে শিক্ষক বানাইয়ে পাঠিয়েছেন। নবীজি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র শিক্ষক হিসেবে। বলেন সুবহানাল্লাহ। যিনি বিশ্ববাসীকে শিখাইতে এসেছেন, তিনি আবার কার কাছে পড়বেন? ঠিক না ভাই? রাসূলের শিক্ষক হচ্ছেন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আর রাসূল একটা ইউনিভার্সিটিতে পড়েছেন, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে গারে হেরা। সেই ইউনিভার্সিটির নাম কি? গারে হেরা। আমার ভাষায় আমি বলি আল হেরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী কি মূর্খ নাকি? আরো জোর বলেন। আমার নবীর চাইতে শিক্ষিত এই আল্লাহর পরে পৃথিবীতে নবীর চাইতে শিক্ষিত আর কেউ। এখন আবু তালেব তো এত কিছুর খবর রাখে না। আর আবু তালেব যদি নবীকে চিনতো, আবু তালেব তো মুসলমানই হয়ে যায়, ঠিক না? আবু তালেব বলতেছে, আমার ভাতিজা তো মূর্খ। তো খাদিজা বলতেছে, লেখাপড়া থাকলে একটা ভালো পোস্টে চাকরি দিতাম, লেখাপড়া যেহেতু নাই, তোমার ভাতিজাকে জিগাও রাখালি করতে পারবে?
বকরি ছড়াইতে পারবে? বলে বাতিজা মোহাম্মদ তুমি রাখালি করতে পারবে? বলে যে চাচা আমার কেন যেন মন চায় আমি বকরি চড়াই। আরো আসতে কম সুবহানাল্লাহ। কি কথা কি বুঝেন? কথা বোঝা যায়? আবার অনেকে বুঝে না, যদি জিজ্ঞাসা কি বুঝান না বলবেন হুজুর কি যে বুঝি না হেটাই তো বুঝি না, এরকম নাকি? কি চড়াবে নবী? চট্টগ্রামের লোকেরা তো আবার বকরি কইলে বুঝে না, ছাগল সল। আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে সংক্ষিপ্ত ভাষা। ছাগল এত লম্বা কথা কে কয় সল। পাগল এত লম্বা কথা কে কয় ফল। শ্বশুর বাড়ি এত লম্বা কথা কে বলে ওর বাড়ি। ঠিক না বেটি? আবার পুরান ডাকেতে আছে হালা, এই শব্দটা বেশি। বাবাও ছেলেকে হালা ডাকে, ছেলেও বাবাকে হালা ডাকে। ডাকার এক ছেলে নাকি একবার একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিল, তো ক্লাসের প্রত্যেকটি ছাত্রকে সে শালা বলাইছে। ক্লাসের প্রত্যেকটা ছাত্র প্রিন্সিপালের রুমে গিয়ে বলতেছে হুজুর এই ছেলেটা আমাদের সকলকে হালা বলাইছে, আপনি বিচার করেন। তো ছেলেটাকে ডাকা হলে এদিকে আসো, তুমি নাকি ক্লাসের সবাইকে হালা বলেছো, কোন হালাই বিচার দিছে? তাহলে আমি কি এই ধরনের কোনো কঠিন ভাষা বলছি? ভাষা বোঝা যায়? আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, তো নবীজি কি চড়াবেন? বকরি চড়াবেন। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে একজন পয়গম্বরও আগমন করেন নাই যিনি ছাগলের রাখালগিরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি ছাগল চড়াইছেন? আল্লাহর নবী বললেন কুনতু আরাহা আলা করাতিতালে আহলে মক্কা। বুখারী শরীফের হাদিস। রাসূল বললেন আমি কয়েক কিরাতের বিনিময়, আমাদের দেশে যেমন টাকা আছে, আমাদের দেশে যেমন 1000 টাকার নোট আছে, বিভিন্ন হিসাব আছে, গাণিতিক সংখ্যা, ওই আরব জাহানে একটা গাণিতিক সংখ্যার নাম ছিল কিরাত। কি নাম ছিল? তো নবীজি বলেন আমি কয়েক কিরাতের বিনিময় মক্কাবাসী ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ছাগল চড়াইছেন কেন? এটার হিকমত কি? এটার হিকমত হচ্ছে ছাগল হচ্ছে অত্যন্ত বেয়াড়া প্রাণী, গাদ্দার। ঠিক না বেঠি? আপনি দেখবেন ছাগলকে বৃষ্টির দিনে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, রোদ থেকে বাঁচানোর জন্য তাকে গলায় যে রশিটা বাঁধেন এটা ধরে সামনের দিকে টানবেন তার ভালোর জন্য। এর কল্লা ফিরবে, এর বাপের কিরা সামনের পা দুটো এরকম দিয়ে মাথা দিয়ে এখন। ঠিক না বেঠি? প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ ছাগল ছাড়িয়েছেন, কারণ নবীদের তোমরা ট্রেনিং নাও। ছাগল ছাড়ানোর জন্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্যের ট্রেনিং নাও। এরপরে আমার বাণী আসলে পরে এমন একটা জাতির উপর নেতৃত্ব দিতে হবে, এমন একটা জাতিকে হেদায়েতের পথে আনতে হবে যারা চারিত্রিক দিক থেকে ছাগলের চাইতে আরো বেশি বেয়াড়া। ঠিক না বেঠিক? আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাকবেন, এরা আপনাকে পাগল বলবে। ঠিক না বেঠিক? আপনি এদেরকে জান্নাতের কথা বলবেন, এরা আপনাকে বলবে মুহাম্মদ একটা জাদুকর, একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ কি ছাড়াইছেন? এখানে আরেকটি শিক্ষা রয়ে গেছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম ছাগলের রাখালগিরি করে আমার নবী শ্রমিকের শ্রমের মর্যাদা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকের মর্যাদা, গরিব দুঃখীদের মর্যাদা আমার নবীর চাইতে ভালো কেউ বুঝবে? আমার নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফের কিতাবুল আহকামের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم
আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। আল্লাহর নবী বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকের ন্যায্য পাওনা তোমরা বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলেছেন, কাল কিয়ামতের মাঠে আমি 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হব। আমি মুহাম্মদ বাদী হব। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, আমি যার বিরুদ্ধে বাদী হব তাদের বিরুদ্ধে আমি বিজয় লাভ করবই করব। নবীজি বলেন, প্রথম নাম্বার হলো যারা আমি মুহাম্মদের নাম নিয়ে শপথ করে, আল্লাহর নাম নিয়ে শপথ করে অতঃপর শপথ ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে আমি মুহাম্মদ আল্লাহর দরবারে বাদী হব। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, যারা টাকা ইনকাম করার জন্য স্বাধীন মানুষকে বেচা কিনা করে, আদম ব্যাপারী আছে না নাই? মানুষকে ধরে ধরে গুম করে পরে চালান দেয়, টাকা পয়সার আদম ব্যাপারীর ব্যবসা করে। নবীজি বলেছেন, তাদের বিরুদ্ধে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বাদী হব। তৃতীয় নম্বর, নবীজি বলেছেন, যারা শ্রমিককে দিয়ে খাটায়, শ্রমিককে কাজ করায়, পুরাপুরি কাজ আদায় করে নেয় কিন্তু শ্রমিকের ন্যায্য মূল্য দেয় না, নবীজি বলছেন কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ তাদের বিরুদ্ধে বাদী হব। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে করে নবীজি বকরির রাখালগিরি করতে করতে আজকে নবীজি খাদিজাতুল কুবরার মন জয় করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সিরিয়ায় কয়েকবার ব্যবসায়িক কাজে পাঠিয়েছে সওদা নিয়ে। আমার নবী যতবার ব্যবসায়িক কাজে গিয়েছে লক্ষ কোটি টাকার লাভবান হয়ে আর্থিকভাবে ব্যবসায় লাভ করে পাই পাই করে সমস্ত টাকা পয়সা খাদিজাকে বুঝাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটি লাভের টাকা পাই পাই করে খাদিজাকে বুঝাই দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা চরিত্র, ব্যবসায়িক আমানতদারি দেখে খাদিজাতুল কুবরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আসলে সব কিছুর ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। আমার নবী এতিম অবস্থায় আসছেন, আল্লাহ আশ্রয়ের ব্যবস্থা করতেছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুহাম্মদের অধীনস্থ হয়ে তার অধীনে যদি তার স্ত্রী হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু প্রস্তাবটা দিবে কিভাবে? ইতিহাস গ্রন্থের ভিতরে এসেছে, প্রথমে খাদিজা নিজের বান্ধবী নাফিসাকে দিয়ে প্রস্তাব পাঠালেন। আবার অন্য বর্ণনায় এসেছে তিনি বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠান নাই, তিনি চিন্তা করলেন প্রস্তাব যদি নাকচ হয় তাহলে গোটা আরব জাহান কথাটা ছড়াবে, সুতরাং আমি নিজেই প্রস্তাব দেব। সুবহানাল্লাহ বলেন। খাদিজা টাইম নির্ণয় করলেন, সুযোগ বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। মুহাম্মদ তখন আর ছাগলের রাখাল নাই, তখন মুহাম্মদ জিএম মানে কি? জেনারেল ম্যানেজার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এখন আর ছাগলের রাখালগিরি করে না, আমার নবী খাদিজাতুল কুবরার কি জিএম, জেনারেল ম্যানেজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গুলির ইশারায় কোটি কোটি টাকার ব্যবসা চলে খাদিজার। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়েছেন একটা খাস রুমে, ডেকে বলতেছে, আচ্ছা জিএম সাহেব, আমি আপনাকে প্রথমে কোন পোস্টে চাকরি দিয়েছি আপনি কি জানেন? বলে হ্যাঁ, আপনি আমাকে প্রথমে ছাগলের রাখালি পোস্টে চাকরি দিয়েছেন, এখন কোন পদে আছেন? এখন তো আমি জিএম। আচ্ছা আপনি কি জানেন আমি এত তাড়াতাড়ি কিভাবে আপনাকে জিএম পোস্টে আমি প্রমোশন দিয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অভিজ্ঞতা আছে, আমার যোগ্যতা আছে,
আমার গুণ আছে এই জন্য দিয়েছেন। মারহাবা বলেন। মানে খাদিজাতুল কুবরা কথার একটা লাইন বের করতেছে, এমনি ডেকে মাত্র কি বিয়ের প্রস্তাব দেওয়া যায়? লজ্জার কথা না, কথার একটু লাইন করতেছে। খাদিজাতুল কুবরা বলতেছে, জিএম সাহেব আপনার এত গুণাবলী, আমি আপনার গুণ দেখে অভিভূত হয়ে গিয়েছি। এখন আমি আপনাকে একটা প্রস্তাব দেব, যদি আপনার ভালো লাগে তাহলে এই প্রস্তাবটা কবুল করবেন, আর যদি প্রস্তাব ডিনাই করেন আমাকে ওয়াদা দেন এই কথা কোথাও ফাঁস করবেন না, এটা আপনার মুখের ভিতরে আর আমার বুকের ভিতরে চাপা থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি বলবে, আর মনে হয় ব্যবসার জন্য কোন দেশে পাঠাবার। আচ্ছা জি বলেন কি বলবেন? খাদিজাতুল কুবরা বলে, জিএম সাহেব মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু, আমি বাকি জীবন আপনার স্ত্রী হয়ে আপনার সেবা করে আমি দুনিয়ার থেকে বিদায় হতে চাই। আল্লাহর নবী বললেন, আমি এখন হ্যাঁ না কিচ্ছু বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে আমার মা নাই বাবা নাই, কিন্তু আমার যে চাচা আপনার বাড়িতে ছাগলের রাখালি পোস্টে আমাকে চাকরি দিয়ে গেল, ওই চাচার অর্ডার ছাড়া আমি বিয়েতে প্রস্তাব মত দিতে পারবো না। খাদিজাতুল কুবরা বললেন, জলদি করে যাও তোমার চাচার কাছে। এক দৌড় দিয়ে চলে গেলেন, বললেন চাচা চাচা, খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছে, তুই কি জবাব দিয়েছিস? বলে চাচা গো, আমি হ্যাঁ না কিচ্ছু বলি নাই, বলেছি আমার যে চাচা আপনার বাড়িতে আমাকে ছাগলের রাখালি পোস্টে চাকরি দিয়ে গেল, ওই চাচার প্রস্তাব অর্ডার ছাড়া আমি বিয়েতে মত দিতে পারি না। সুবহানাল্লাহ। গার্ডিয়ানকে কিভাবে ফলো করতে হয়, মুরব্বীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, আমার নবীর থেকে শিখেন। সুবহানাল্লাহ বলেন। আজকের ছেলেমেয়েরা নিজের পছন্দ মাফিক বিয়ে করে এরপরে 1 মাস 2 মাস বাইরে থেকে বাবার বাড়িতে এসে মাথাটা নিচু করে দিয়ে বলেন, বাবা আপনার বৌমা, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক না বেটি? গার্ডিয়ানের মতকে কিভাবে গুরুত্ব দিতে হয়, নিজের মা নয়, নিজের বাবা নয়, নিজের চাচাকে কি শ্রদ্ধাবোধ দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বললেন, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো ইচ্ছে করলে জায়গায় তুমি রাজি হয়ে যেতে পারতে। আবু তালেব কাঁদতেছে, কেন্দে কেন্দে বলে, ভাতিজা মুহাম্মদ, খাদিজাতুল কুবরার কাছে আমার মান সম্মানটা রক্ষা করেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ। ভাতিজা মুহাম্মদ, তোর মা নাই বাবা নাই, তুই বিয়েতে রাজি হয়ে যা। বলেন মারহাবা। রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরব ভূখণ্ডের সমস্ত ধনী ধনী লোকেরা যারা ইতিপূর্বে খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তারা সমালোচনা শুরু করে দিল, কানা গোসা শুরু করে দিল। খাদিজাতুল কুবরা কাজটা করলো কি? এত বড় ধনাঢ্য ব্যবসায়িক মহিলা ইচ্ছা করলে কোন মক্কার ধনী লোকের কাছে বিয়ে বসতে পারতেন। খাদিজা নিজের পায়ে নিজে কোড়াল মারলো। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা যারা যারা দুর্নাম রটাচ্ছে তাদেরকে একটা দাওয়াতের ব্যবস্থা করলেন, একটা খানার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। খাবার হয়ে গেল। মা খাদিজা বললেন, অতিথিরা শোনো, তোমরাই বলতেছো মুহাম্মদকে বিয়ে করে আমি ঠকেছি। আমি 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিলে খুশি হব। বলে করো, কি প্রশ্ন করবে? মা খাদিজা বলেন, আচ্ছা বলো তো দেখি, বংশের দিক থেকে আমি জিতেছি না ঠকেছি? বলে বংশের দিক থেকে আপনি জিতেছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মতো এত পবিত্র বংশ, কুলীন বংশ গোটা আরব ভূখণ্ডের ভিতরে নাই। বংশের দিক থেকে আপনি জিতেছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা বললেন, দ্বিতীয় কোয়েশ্চন,
বলেন তো দেখি রূপের দিক থেকে আমি জিতেছি না ঠকেছি? বলে রূপের দিক থেকে আপনি জিতে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর পুরুষ, রূপের পুরুষ আরো ভূখণ্ডের ভিতর আর নাই। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, বলেন না, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নানা রঙের মেঘের আবা জুড়ায় আমার অন্তর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর রূপের সমন্বয় সবই, তারি চেয়ে সুন্দর প্যারা নবী। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বলতেছে রূপের দিক থেকে আপনি জিতে গেছেন, কারণ মুহাম্মদের মতো এত রূপের পুরুষ দ্বিতীয় আরেকজন নাই। এরপরে মা খাদিজা বলেন, তৃতীয় কোয়েশন হলো, বলো তো দেখি বয়সের দিক থেকে আমি জিতেছি না ঠকেছি? বলে বয়সের দিক থেকে আপনি জিতে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40 বছর। সুবহানাল্লাহ বলেন। কোথায় 40 আর কোথায় 25? লোকেরা বলতেছে বয়সের দিক থেকে আপনি স্বামী পেয়ে জিতছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা বলেন, তাহলে আমি টকলাম কোন সাইড দিয়ে? একটা সাইড আছে, তোমরা বলতে পারো মুহাম্মদ এথিম, তার টাকা পয়সা নাই, এটাই যদি দুর্নাম হয়, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি খাদিজার সমস্ত ব্যবসায়িক সম্পদ, জাগতিক সম্পদ বলতে যা বুঝাই সব কিছু আমি আমার স্বামী মুহাম্মদের পদতলে উৎসর্গ করে দিয়েছি। পৃথিবীতে এমন কোন মহিলা নাই, এমন কোন স্ত্রী নাই, মা খাদিজার স্বামীর প্রতি যে ভক্তি দেখাইছে, প্রাণ উৎসর্গ করে দিয়েছে, দ্বিতীয় কোন মহিলার এই দৃষ্টান্ত পৃথিবীতে নাই। ঠিক না বে ঠিক? মা খাদিজাতুল কুবরা সমস্ত দম দিয়ে দিলেন কাকে? স্বামীকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, আপনি তো এতিম ছিলেন, মা খাদিজাকে আপনার স্ত্রী করে আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি, সুতরাং আপনি কোনো এতিমের প্রতি দুর্ব্যবহার করবেন না। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পর্যন্ত, 50 বছর হায়াত পর্যন্ত এই খাদিজাকে নিয়ে আল্লাহর নবী ঘর সংসার করেছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী যখন ইসলামের প্রথম দাওয়াত পেশ করেন, ওহী পাওয়ার পর বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দান করেছেন, সুতরাং তুমি সর্বপ্রথম আমার হাতে মুসলমান হও। মা খাদিজা কোনো প্রশ্ন করেন নাই, একটা কথাই বলেছেন, বলেছেন, স্বামী মুহাম্মদ, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে চাল চলন দেখেছি, আচার আচরণ দেখেছি, এটা সাধারণ কোনো মানুষের চরিত্র হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। মা খাদিজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির পারিবারিক জীবনে
কোনো টিভি ছিল না, কোনো ফ্রিজ ছিল না, ডিশ অ্যান্টিনা ছিল না, জাগতিক সুখ সৌন্দর্য কিছুই ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মায়া মহব্বত দিয়ে জান্নাতি নিয়ামত দিয়ে ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু একদিন একটু ঘটনা, আহজাবের যুদ্ধ যখন হয়ে গেল, খন্দকের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আকারে গনিমতের মাল পাইলেন। সুবহানাল্লাহ বলেন। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ পেলেন। তখন নবীজি দুহাত দিয়ে এগুলি বিতরণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রীরা বলল, আমাদের ঘরের দশা তো তেমন ভালো না, কোন রকম চলি, আপনি এবার আমাদের জন্য একটু ভালো ব্যবস্থা করেন। কে বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। স্বামী হে, আপনি এবার একটু আমাদের জন্য একটু ভালো ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, কারণ নবী তো আমার এমন নবী, নিজের ঘরে চুলায় আগুন জ্বলে না, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে সকল গরিব দুঃখীর ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 28 এবং 29 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শোনাই দিলেন, নবী হে, আপনার স্ত্রীদেরকে বলে দেন, তারা যদি দুনিয়ার চাকচিক্য কামনা করে, দুনিয়া কামনা করে, তাহলে তাদেরকে আমি পরিমাণ মতো দিব। আর যদি তারা আখিরাত চায়, তাদেরকে আমি আখিরাত দান করব। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুন্না, আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, তারা যদি দুনিয়া কামনা করে, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সুখ সৌন্দর্য কামনা করে, ফাতাআলাইনা উমাত্তি'কুন্না, তাহলে তাদেরকে পরিমাণ মতো দিয়ে এরপরে বিদায় করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এখানে তালাকের একটা প্রাসঙ্গিক ক্রম, আমি একটা তালাকের কথা বলবো। স্বামী স্ত্রী যদি বনিবনা না হয়, তাহলে সাথে একেবারে প্রথম ধাপে ইসলামে তালাক দেওয়া হারাম। তালাক দেওয়া কি? 4টা স্টেপ পার হয়ে 5ম স্টেপে তালাক দিতে হবে। স্বামী স্ত্রী যদি বনিবনা না হয়, আছে না স্বামী স্ত্রী ঝগড়া? আপনাদের এই বাইজেত বোস্তামিতে নাই? তুই বিয়ে করছস? তুই কেমনে কর? এ বিয়ে করে না, গো আছে, তোর বউ আছে? আচ্ছা যাও, এমনি জোশের টালে বলি ফেলছে আর কি। আলহামদুলিল্লাহ বলেন। একটু শোনেন, শোনেন। স্বামী স্ত্রী ঘুমাই আছে, তো স্ত্রী মোবাইলটা ছিল চার্জে লাগানো, চার্জে, পিছনে চার্জার লাগানো ছিল। তো রাত 2টা-3টা বাজে হঠাৎ করে স্বামী স্ত্রী শুয়ে আছে, তো স্ত্রী মোবাইলটা জ্বলে উঠলো। স্বামী তাড়াতাড়ি মোবাইল নিয়ে দেখতেছে, দেখে বলতেছে, হারামজাদি, এত রাত 2টা বাজে তোকে কে বিউটিফুল লিখে পাঠাইছে কও? স্ত্রী বলতেছে, নাউজুবিল্লাহ, আমাকে কে বিউটিফুল লিখবে? মানে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রীও স্বামীকে সন্দেহ করে। এখন স্ত্রী বলতেছে, এত রাত্রে আমাকে কে বিউটিফুল লিখে পাঠাবে? কই কো দেখি তো। স্ত্রী বলতেছে, সামনে থেকে তুমি চশমা লাগাই পড়বা, আমার মোবাইলটা চার্জে লাগানো ছিল, এখানে লেখা উঠছে ব্যাটারি ফুল, তুমি পড়তেছো বিউটিফুল। এরকম ভুল বুঝাবুঝি আছে না নাই? আছে না নাই? তরকারিতে জাল বেশি হয়েছে কেন? তোরও তালাক, তো 14 গোষ্ঠীরও তালাক, ঠিক কিনা? এই সমস্ত। আরে তুই কথা বলিস না, তুই বিয়ে করস নাই? আচ্ছা ঠিক আছে, তোদের পাশের ঘরে চলে? টাটকা প্রমাণ পাইছে, হেতের পাশের কলোনিতে চলে। দেখছেন নি অবস্থা? কয়েকদিন আগে আমার সামনে এক মহিলা, আসেনি কিছু বেয়াদব মহিলা, আছে না নাই?
আমি যাচ্ছি বাস দিয়ে শুনতেছি মোবাইলে কইতেছে তুই যদি আরে বাদ দিয়ে শুকিয়ে দিতেছ তোর শুকিয়ে হোক, আর কোনো বাধা নাই। নওজুবিল্লাহ বলেন। অথচ মহিলাদের গলার আওয়াজও পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো শুনেন, স্বামী স্ত্রী যদি বনিবনা না হয় প্রথমে কি করতে হবে? সূরাতুন নিসার 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বলছেন প্রথমে স্ত্রীকে বুঝাও, ওয়াজ করো, ওয়াজ। আজকাল তো আমরা ঘরের ভিতরে ওয়াজ শোনার ব্যবস্থা করি না। ঘরের ভিতরে স্ত্রীকে হেদায়েতের কোনো ব্যবস্থা করা নাই, বরং স্বামী স্ত্রী দুজনেই রাত 2টা পর্যন্ত বসে বসে ইন্ডিয়ান ল্যাংটা চ্যানেলগুলি দেখতে থাকে, ঠিক কিনা? স্টার জলসা আর একটা কি, হ্যাঁ এখন কেউ ডরে কয় না। জি বাংলা, ডি বাংলা, কি কি কয় না? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, ঠিক না বেঠিক? বুঝে না সে, বুঝে না সে, বুঝে না সে, বুঝে না, ভালো মন্দ খুঁজে না। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, ঠিক না বেঠিক? তাহলে স্বামী স্ত্রী যদি বনিবনা না হয়, নবীজির পারিবারিক জীবন থেকে শিক্ষা নেন। প্রথমে কি বলছি? স্বামী স্ত্রীকে কি করতে হবে? ওয়াজ করতে হবে। ফাইজুহুন্না, স্ত্রীকে বুঝাও। যদি ওয়াজে কাজ না হয় কি করতে হবে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। একই ঘরের ভিতরে বিছানা আলাদা করে দাও। এই চিকিৎসা কে দিচ্ছেন? জোরে বলেন না, কে দিচ্ছেন? এটাও যদি না হয় তাহলে 3 নম্বর স্টেপ হচ্ছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো, মারো, পানিশমেন্ট করো। তবে মারতে হবে কি দিয়ে, কিভাবে মারতে হবে এই নিয়ে মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম বিরাট মতানৈক্য করেছেন। কেউ বলেছে শরীরে আঘাত করা যাবে না, তাহলে কি দিয়ে মারতে হবে? খেজুর গাছের শুকনা ডালা দিয়ে আস্তে আস্তে মারতে হবে। তারপরে কেউ বলছে মেসওয়াকের ডান্ডা দিয়ে মারতে হবে। আবার কেউ বলছে শরীরে যেহেতু দাগ লাগানো যাবে না, তো কি করতে হবে? বালিশ দিয়ে চাপা ধরো, হ্যাঁ দাগ লাগবে না কিন্তু। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি? আবার গ্রাম দেশে স্ত্রীকে মারার জন্য মোটা এক লাঠি রাখে। আমি উত্তরবঙ্গে গিয়েছি ওয়াজ করার জন্য, লাঠি দেখে আমি বলতেছি এটা কার জন্য? হুজুর এটা স্ত্রীর জন্য রাখছি। স্ত্রীকে বলছি এটা তোর জন্য রাখছি, সকাল বিকাল 2 বার করে জিয়ারত করবি। নওজুবিল্লাহ বলেন। এই বউ পিটানো স্বামীদের হাত থেকে আল্লাহ আমার দেশের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে 3য় স্টেপ গেল, আপনি তাকে হালকা মৃদু প্রহার করতে পারবেন। এরপরও বনিবনা হলো না, 4র্থ স্টেপ হচ্ছে আল্লাহ পাক বলছেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে একজন গার্ডিয়ান, স্বামীর পক্ষ থেকে একজন গার্ডিয়ান, উভয় পক্ষের গার্ডিয়ানদেরকে ডেকে সালিশি বসাও, মিটিং করো, উভয় পক্ষকে একত্রিত করে দাও। গেল 4র্থ স্টেপ। এরপরও হলো না, 5ম স্টেপ হচ্ছে 1 মাসে 1 তালাক। 1 মাসে কি 1 তালাক, 2য় মাসে 2 তালাক, 3য় মাসে 3 তালাক। কিন্তু একসাথে যদি কেউ 3 তালাক দেয় তো তালাক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোকে স্ত্রীকে একসাথে 100 তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি বলবেন আপনারাই কোন? একসাথে কয় তালাক? 100 তালাক। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, কাছে ডেকে বললেন, এই বেয়াদব, স্ত্রীকে কয় তালাক দিছিলে? কো 100 তালাক। কো 3 তালাক কার্যকরী হয়েছে, বাকি 97 তালাক তোর পিঠের উপর দেব এখন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তালাক দেওয়ার একটা সিস্টেম,
ইসলাম ঠিক করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে 11টি বিয়ে করেছেন, আর 2 জন ছিল দাসী। উপহার পেয়েছেন সব মিলে 13 জন। কয়জন? 13 জন। অনেকেই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি লোলুপ দৃষ্টি ছিল, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়েটি একটা বুড়ির দিকে লোলুপ দৃষ্টি দিয়েছেন। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি যদি নারী জাতির প্রতি কোনো লোভ থাকতো, জীবনের প্রথম বিয়ে তিনি কুমারীকে করতেন। ঠিক কিনা বলো? যে সমস্ত বিয়াদব আমার নবীর সামনে তহমত দিয়েছে, তাদের বিচার দাবি করি, তাদের শাস্তি দাবি করি। আপনারা একমত আছেন কিনা? নবীর সামনে কেউ বিয়াদবি করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবার শুনেন, 4টি কারণে আমার নবী 11টা বিয়ে করেছেন। কয়টা কারণ? নাম্বার 1 হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। নাম্বার 1 এডুকেশনাল কজ। আমার নবীজি ছিলেন কুমারী নারীর চাইতে আরো বেশি লাজুক। মহিলারা নবীর কাছ থেকে সব মেসেজ, সব মাসলা মাসাইল জানতে লজ্জাবোধ করত, যার কারণে আল্লাহ নবীর স্ত্রীদেরকে বাড়াই দিয়েছেন, আপনার স্ত্রী বর্ধিত হোক, আপনার থেকে মাসলাগুলি শিখে নারী জাতিরা আপনার স্ত্রীরা নারী জাতিকে শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এডুকেশনাল কজ। দ্বিতীয় কারণ হচ্ছে লিগ্যাল কজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা, যার উল্লেখ আল্লাহ কোরআন শরীফে করেছে। এই যায়েদ বিন হারেসার স্ত্রী জাইনাব বিনতে জাহাশকে যখন তালাক দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্রর স্ত্রীকে বিয়ে করে ঘরে তুলে আনেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে কানাঘুষা শুরু হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্রবধূকে বিয়ে করেছে। নিজের পালক পুত্রের স্ত্রীকে, তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা যায়, এই সিস্টেম ভঙ্গ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিগ্যাল পয়েন্টে তিনি বিয়ে করেছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় কারণ হচ্ছে সোশ্যাল কজ। তৃতীয় কারণ কি? সামাজিক কারণে। সামাজিক কারণ বলতে সামাজিক মিল মহব্বত, সামাজিক শক্তি বর্ধিত করার জন্য আমার নবী বিয়ে করেছেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক ছিলেন নবীজির রাইট হ্যান্ড, ডান হাত, আর হযরত ওমর ফারুক ছিলেন নবীজির লেফট হ্যান্ড, বাম হাত। হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার ফলে নবীজির সামাজিক শক্তি আরো বর্ধিত হলো। বলেন সুবহানাল্লাহ। এই একমাত্র কুমারী মেয়ে আয়েশাকে রাসূল বিয়ে করেছেন। হযরত আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা রেশমি রুমাল জড়াইয়া এরপরে নবীজিকে বললেন, এই রুমালটা আপনি খুলে দেখুন। বলে, এখানে কি আছে? খুলে দেখেন হযরত আয়েশা সিদ্দিকার চেহারা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। এর 1 সপ্তাহ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আয়েশা সিদ্দিকার ব্যাপারে আপনার কি মত? আল্লাহর নবী বলেন, শোনো জিবরাইল, তুমি যদি হও এই বিয়ের ঘটক, আল্লাহ যদি হয় এই বিয়ের কাজী, তাহলে আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল। বলেন মারহাবা। আর অন্যদিকে নবীজির বাম হাত ছিল ওমর ফারুক। ওমর ফারুকের কন্যা হাফসাকে তিনিও আগে কয়েক তালাক খাইছেন। তালাক প্রাপ্ত নারী, তাকে বিয়ে করে নবীজির সামাজিক শক্তিকে বর্ধিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর চতুর্থ কারণ হচ্ছে পলিটিক্যাল কজ। এটা কি রকম? নবীজি বনি মুস্তালিকে যুদ্ধ করতে গেলেন, যুদ্ধে রাসূলুল্লাহ বিজয় লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। বনি মুস্তালিক গোত্রের নেতার নাম ছিল হারিস ইবনে মেরার। তো রাসূলুল্লাহ চিন্তা করলো, তার কন্যাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার শত্রু পক্ষ হবে আমার বেয়াই বাড়ি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তো শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি বানানোর জন্য বনি মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মেরারের কন্যা জুয়াইরিয়া বিনতে হারিসকে বিয়ে করেন। বিয়ে করার পর মুস্তালিক গোত্রের লোকেরা যারা ছিল নবীজির শত্রু, এরা বলতেছে, এখন মুহাম্মদ তো আমাদের জামাই, এখন বেয়াই সম্পর্ক, শ্বশুর বাড়ির সম্পর্ক, সুতরাং আমরাও কেন ইসলাম থেকে আর দূরে থাকি, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এই 4টি কারণে আমার নবী বিয়ে করেছেন। আমার নবী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবী নারী জাতির প্রতি আকৃষ্ট হয়ে একটি বিয়েও করেন নাই। সুবহানাল্লাহ বলেন।
সর্বোপরি আমার নবী যে বিয়ে করেছেন নির্দেশ ছিল কার? আল্লাহ। সুতরাং আমি আর লম্বা চড়া করছি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভিতরে রয়েছে। পারিবারিক জীবন, যৌবনকালের এবং বৃদ্ধকালের, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার, ফয়সালা, ওঠা বসা, লেনদেন, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতিকে আমার নবী একমাত্র গ্রহণযোগ্য আদর্শ বলেন। সুবহানাল্লাহ। আমি লাস্টে আমার মেজবা ভাই একটি কথা বলেছেন যুবকদের জন্য, আমি এই কয়েক মিনিটে যুবকদের জন্য দুই একটি কথা বলবো। আজকে আমার যুবক বাবাজিরা, অনেক যুবক ভাইরা আছেন মুরব্বী দেখলে শ্রদ্ধা করে না, এরকম আছে না নাই? আচ্ছা যুবক ভাইরা, তোমার সামনে একটা সাদা দাড়িওয়ালা একটা মুরব্বী আসতেছে, তুমি যদি বলো আসসালামু আলাইকুম, এরপরে কিছুদূর গিয়ে তুমি অ্যাক্সিডেন্ট করলে, তাহলে ওই মুরব্বী যদি শুনে কি বলবে? আহা, এই ছেলেটা অত্যন্ত ভালো, একটু আগে আমাকে সালাম করে গেল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, ঠিক না? আর যদি সালাম না দিয়ে গাদ্দারি করে বেয়াদবি করে চলে যান, একটু পরে যদি অ্যাক্সিডেন্ট হন, তাহলে মুরব্বী শুনলে কি বলবে? ধুর বাজে ছেলে, একটা সালামও দেয় না কোনোদিন, ঠিক না বে ঠিক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরামা শাবুন শাইখান মিন আজলি সিন্নিহি কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু, রাওয়াহু তিরমিজি। আমার নবী বলছেন, কোন যুবক যদি বার্ধক্যজনিত কারণে, বার্ধক্যের কারণে কোন বৃদ্ধকে সম্মান করে, আল্লাহ ওই যুবককে বার্ধক্যের সময় তাকে সম্মান করার জন্য আরেকজন যুবককে আল্লাহ ঠিক করে দিবেন। সুতরাং তুমি যদি বৃদ্ধ বয়সে সম্মান পেতে চাও, তাহলে তুমি বৃদ্ধদেরকে সম্মান করতে হবে। একটি লোকের যৌবনকাল ভালো হওয়ার জন্য শিশুকাল ভালো হওয়া জরুরি, আবার বৃদ্ধকাল ভালো হওয়ার জন্য যৌবনকাল ভালো হওয়া জরুরি। এই জন্য আমি যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা কোরআন পড়ো, হাদিস পড়ো, রাসূলুল্লাহর আদর্শ শিখো। আজকের মিলাদুন নবীর মাহফিলের শিক্ষা এটাই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম, ধারা বর্ণনায় ইমেন জুবাইর।